ওটাই বোধহয় ওদের ষড়যন্ত্র, নিজেরা স্বাধীনভাবে সাজার জন্য তাদেরকে সাহায্য করে। এবার চলো আমরা সবাই মিলে পুজো দিয়ে প্রসাদ নিয়ে তবে বিজয় মিছিলে বের হবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। কল্যাণী, কোরে কল্যাণী, কোরে কল্যাণী, চল মন্দিরে যাই। না যা, আমি যাবো না। কেন রে, যাবি না কেন? আমার ভীষণ মন খারাপ লাগছে। কারো চোখের জল দেখি আমার ভীষণ খারাপ লাগে। আমার কান্না পায়, আমার শুধু মায়ের কথা মনে পড়ে। আমি যাবো না, আমি বাড়ি যাবো, আমি বৌদির কাছে যাবো, আমি বৌদির কাছে যাবো। বেশ, তুই বাড়ি যা, আমি চট করে মন্দির থেকে ঘুরে আসছি। ছোটা, এই ছোটা, 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 আমার ছোটা কোথায় গেল? আমার ছোটা। আমার না একা একা বাড়ি যেতে ভীষণ ভয় লাগছে। ওই ঘুরঘুটে অন্ধকার, ওই বাঁশবাগানের কাছে যেতে গাটা কেমন ছমছম করে উঠলো। আমি কি করে বাড়ি যাবো? আর ওসব কথা বাদ দাও গুরু, চলো দিদি ভাই বোধহয় পুজো দিয়ে মন্দির থেকে বাড়ি ফিরে এসেছে। চুপ শালা, একদম জ্ঞান দিবি না। এই ভর সন্ধ্যাবেলায় এই বেড়ার জিনিস হাতে পেয়ে ছেড়ে দেবো? গুরু, এই মাস্টারের বল গুরু, জানা যাবে চাই হয়ে যাবে গুরু। জ্ঞান দিস না, জ্ঞান দিস না। না গুরু না, চলো। তোমরা কেমন মজার মানুষ গো, ফিসফিস করে কথা বলছো। হ্যাঁ, খুব মজার গল্প। আমাকে বলবে মজার গল্পটা? কতদিন মজার গল্প শুনিনি। অন্যের মায়েরা তার ছেলে মেয়েদের করে, আর আমার মা শুধুই কাঁদে, শুধুই কাঁদে। কেন? এই কাঁদে কেন? এমন সুন্দর একটা মেয়ে থাকতে সে কাঁদে কেন? ও মা, তোমরা জানো না আমার তো মাথার গোলমেল আছে। আমি না মাঝে মাঝে পাগল হয়ে যাই। পাগল হয়ে যাও? তবে হ্যাঁ, এখন বেশ ভালো আছি। বলে এখন আমার এই মজার গল্পটা বলবে? হ্যাঁ বলবো, অনেক গল্প। এসো এসো আমার সঙ্গে, কোথায়? তোমার বাড়িতে পৌঁছিয়ে দেবো। আর যেতে যেতে অনেক গল্প বলবো। এসো, এই এসো আমার সঙ্গে। যাচ্ছি তো। এই কি, তুমি এত জোরে হাত ধরে টানছো কেন? আমার আর লাগছে তো। গুরু, যেও না, আমি তোমার পায়ে ধরে বলছি। তুই এখানে পাহারা থাক, কাউকে দিয়ে যেতে দিবি না। এসো
পাপ তোমার কথায় আমি মানুষের মাথা ফাটিয়েছি, ঘরে আগুন দিয়েছি, কিন্তু একটা অসহায় পাগল মেয়েকে হে ভগবান, তুমি এই পাগল মেয়েটার ইজ্জতটা বাঁচাও ভগবান, ইজ্জতটা। জানি না, আমি আমি কিছু জানি না দিদি ভাই। মিথ্যে কথা বলিস না শম্ভু। আমি এইমাত্র আপনাকে চিৎকার শুনলাম আর দাদার হাসি শুনলাম। কোথায় গেছে ও? কি ব্যাপার? আমি আমি বলতে পারবো না দিদি ভাই, আমি কিছুই বলতে পারবো না। এই পাপী পেটের জন্য জীবনটা তোমাদের কাছে বন্ধক রেখে বসে আছে। আমার মুখ থেকে একটা কথা উচ্চারণ হবে না দিদি ভাই। আমি বোমা, আমি বোমা, বোমা। আমি যাবো ওইদিকে। না, তুমি কোথাও যাবে না দিদি ভাই। শম্ভু, আমি যাবো। তুই সরে যা। মেয়ে হয়ে একটা মেয়ে অপমান আমি কিছুতেই মেনে নিতে পারবো না। না দিদি ভাই, তুমি যেতে পারবে না। শম্ভু, আমি আমি তোমার পায়ে ধরে বলছি দিদি ভাই, আমি হুকুমের চাকর, গোলামি গোলাম। আমাকে আমাকে তুমি ক্ষমা করো দিদি ভাই, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। আমি হাসপাতালে যাব। আমি যে ওর মা। শোনো, বড় বউ, শোনো, কথা শোনো, এরা পাগলামি করো না। কল্যাণীর সঙ্গে এখন ডাক্তারবাবু কেউ দেখা করতে দিচ্ছে না। কেন? কি হয়েছে? তোমরা কেন সত্যি কথাটা আমার কাছে গোপনে রাখছো? কাল রাত্রে, কেন ওকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে আমাকে বলো। হ্যাঁ, কাল রাত্রে মন্দির থেকে ফেরার সময় কেউ জোর করে ওকে তুলে নিয়ে গিয়েছিল অজ্ঞান অবস্থায়, তারপরে ফেলে রেখেছিল জঙ্গলে। তুমি আমাদের এমন সর্বনাশ করতে পারো না। এ সব মিথ্যে, সব মিথ্যে। এ সত্যি। রাতের অন্ধকারে এক জানোয়ার কল্যাণীর সরাসরি কলঙ্কের খালি মাঠে দিয়ে গেছে। হে ভগবান, তোমার সৃষ্টিতে এমন পশু আছে যারা মানুষের চেহারায় একটু জানোয়ার তৈরি করেছো, যারা ওই অবুঝ পাগল মেয়েটাকে রেহাই দিল না। এ তুমি কি করলে ভগবান? এ তুমি কি করলে? তুমি কি করলে? ভগবান নেই বৌদি, ভগবান নেই, স্বর্গ বলেও কিছুই নেই। আজ আমরা সব একই নরকে বাস করছি বৌদি। ঠাকুরপো, কল্যাণ এখন কেমন আছে? ভালো আছে, জ্ঞান ফিরেছিল। ডাক্তার আবার ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এই ব্লাডবাস্টারগুলো খোঁজ পাওয়া গেছে? না দাদা না, টিএসপিতে সকালে গিয়ে কল্যাণীর সঙ্গে কথা বলেছে, ঠাকুরপো, কিন্তু ওই কাল সন্ধ্যার কথা ওর কিছুই মনে নেই। সারা রাত কি করে থাকবে বলতে পারো? ওদের কিভাবে বিচার হবে না? না দাদা না, আমি ওকে ছাড়বো না। সে যেখানে থাকুক তাকে খুন করে আমি তাকে শাস্তি দেবই। ঠাকুরপো, না প্রকাশ, আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না। পুলিশ যখন দায়িত্ব নিয়েছে বিশ্বের বিচার করবে। বিচার? কি বিচার করবে ওরা? কল্যাণীর কুমারিত্ব ফিরে দিতে পারবে? যে কলঙ্ক ওর শরীরটাকে অপবিত্র করেছে, কোন গঙ্গা জলে সেটা ধুইয়ে দেবে? বলতে পারো, বলতে পারো। তবু নিঃশেষে শাস্তি পাবে।
চিরদিন তার দিকে ঘেন্নায় থুতু ছেটাবে। মিথ্যে। চিরদিন তোমাদের সমাজে পুরুষের অন্যায়কে ক্ষমা করে এসেছে। শুধু অপরাধী হয়ে থাকবে ওই মেয়েটা। সারাটা জীবন ওকে সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হবে, মাথা নিচু করে থাকতে হবে। নদীতে ঢেউ উঠে পড়ে, স্রোত কিন্তু থেমে থাকে না। বিচার নিশ্চয় হবে। বৌদি, কল্যাণী কলম করে নয়, রূপোর টাকায় কখনো জং ধরে না। তাকে ছাই বর্ষ করে মেখে দাও, সে আবার উজ্জ্বল আর ভোগযোগ্য হয়ে যায়। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। আমরা পালিয়ে যাবো না। না না দাদা, শক্তিকে এই অন্যায় জুলুম অত্যাচারের প্রতিরোধ করে তুলব। ওই ক্ষীণ অপরাধীকে আমরা একদিন খুঁজে বার করে তাকে চরম শাস্তি দেব। হ্যাঁ দাদা, হ্যাঁ। ঠিক বলেছেন মাস্টারমশাই, ওই অপরাধীকে শাস্তি দিতেই হবে। আর সেজন্যই তো আমি আপনাদের সাহায্য চাই। বলুন কি করতে হবে আমাদের? আমি যা জিজ্ঞেস করব তার সঠিক জবাবগুলো দেবে, যাতে ওই অপরাধী ধরতে সুবিধা হয়। আমার প্রথম প্রশ্ন, গতকাল সন্ধ্যায় এই কল্যাণী বাড়ির বাইরে গিয়েছিল কেন? সিধু মাজানের বাড়িতে পুজোর অনুষ্ঠান ছিল স্যার। হঠাৎ এই সিধুর বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল কেন? সিধু ফিরে আসবে শুনে ওরা পূজার আয়োজন করেছিলেন। ও অর্থাৎ অর্থাৎ ওই সিধুর কেসটা নিয়ে একটা ভোট পাকাতে চাইছে। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি এখানে এসেছেন একটা মেয়ে চরম অপমানের তদন্ত করতে। আমাদের কাজ আমরা ভালো করেই জানি, এই ফালতু জ্ঞান দেবেন না। আপনার বোন হঠাৎ মন্দিরে না গিয়ে ওই জঙ্গলের দিকে গিয়েছিল কেন? তার মানে আপনি কি বলতে চাইছেন? বলতে চাইছি যে আপনার বোন স্বেচ্ছায় কোনো ছেলেকে ভুলিয়ে ওই নরকের মাঠে নিয়ে যায়নি, তারই বা কি প্রমাণ আছে? মুখ সামনে বলবেন ইন্সপেক্টর। চোখ একদম চেঁচাবে না। তোমার মতো অনেক লোককে এই ঠান্ডা মেরে ঠান্ডা করে দিয়েছি, তা জানো? জানি, জানি, আমি সব জানি। আপনারা এসেছেন আমাদের মুখ ঠান্ডা মেরে আমাদের মুখ বন্ধ করে দিতে। আপনারা জানেন কে করেছে এই জঘন্য কাজ, আর তাদেরই নির্দেশ এসেছেন এই কেসে ধামাকা দিতে। চোখ! তোমরাই বরং পুলিশকে হেয় প্রতিপন্ন করতে এই নিজের বোনকে দিয়ে এই নোংরা ষড়যন্ত্র করেছো। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার তদন্ত, চমৎকার বিচার। আপনারা আপনারা সবাই হাততালি দিন। মুখ্যমন্ত্রীর কাছে দরখাস্ত পাঠান যাতে সহজ সরকারি কর্মচারীকে ভারত কমিটি বাড়িতে বসতে পারা হয়। বাহ বাহ, কি চমৎকার বিচার। মাস্টারমশাই, আপনি কিন্তু এই মানুষগুলোকে উত্তেজিত করে আমাদের সরকারি তদন্তে বাধা দিচ্ছেন। তদন্ত? কিসের তদন্ত? কার তদন্ত? কার কাছ থেকে কত টাকা আছে এই তদন্তের ঠিকঠাক তা আমরা জানি না? জানি। আর কত টাকা চাই, আর কত টাকা পেলে এই তদন্তের ঠিকঠাক তাদের দিকে বলতে পারেন? হঠাৎ পেও রাস্কেল, খবরদার! এত বড় কথা! চল! ওর গায়ে হাত দেবে না, আমি যাবো না। কম্বল খোলাই থাকবো। সব ভেঙে যাবে। যাবে না। তারা জুলুমের শিকার হয়েছে, তাদের উপরে আমরা জুলুম করছে। ও সরকারি তদন্তে বাধা দিয়েছে স্যার। না, হয়তো ক্ষোভে দুঃখে দু একটা বেআইনি কথাও বলেছে। তাই বলে ওদের মানসিক অবস্থাটা একবার বিচার করে দেখবেন না আপনি? ছেড়ে দিন ওকে। আমি ওকে অলরেডি অ্যারেস্ট করেছি স্যার। আমি বলছি ওকে ছেড়ে দিন। স্যার, আমরা যদি সমাজ বিরোধীদের ধরলেই আপনারা এসে এভাবে যদি ছাড়িয়ে নিয়ে যান, তাহলে তো কাজ করাই মুশকিল। এই সমাজ বিরোধী শব্দটার মানে আপনার জানা আছে ইন্সপেক্টর? যে কথা আপনারা বলছেন এই কাজে এটাই প্রমাণ হয় যে সরকারি তৎপরতা
তবে কিন্তু এরপরে এই কেসের কোনো দায়িত্বভার আমার থাকবে না। পুলিশ কখনো তার দায়িত্ব নিয়ে যেতে পারে না অফিসার। এই কেসের তদন্ত আমাদেরই করতে হবে আর দোষীকে গ্রেফতার করতে হবে। কিন্তু কে যে অপরাধী সেটাই তো প্রমাণ হয়নি। অপরাধী প্রধান বাবুর ছেলেরা। কিন্তু প্রমাণ প্রমাণ করার দায়িত্ব আমার। আপনি না এক্ষুনি যান, ওকে অ্যারেস্ট করুন, কোমরে দড়ি দিয়ে ওকে রণকে বন্ধ করুন। কিন্তু ওই প্রধান বাবুর ছেলেকে অ্যারেস্ট করার সাহস পাচ্ছেন না অফিসার? আমাদের এই পোশাকটার ওজন অনেক বেশি, এটাকে বইতে হলে মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে। আমি নিজে প্রধান বাবুর বাড়ি যাচ্ছি, আপনারা ভ্যান নিয়ে থানা থেকে ওয়ারেন্ট করে ওখানে চলে আসুন। দিস ইজ মাই অর্ডার। Yes, madam. দিদি ভাই, আমরা বিচার চাই না, প্রতিকার চাই না, শুধু এই সর্বনাশকে সঙ্গী করে আমাদের একটু শান্তিতে বাঁচতে দিন, একটু শান্তিতে বাঁচতে দিন। না দিদি, আমি সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাদের একটু বোঝার চেষ্টা করুন। আমরা তো কেউ পুলিশ হয়ে জন্মাইনি। আমরা আপনাদের ঘরে ছেলে মেয়ে ভাই বোন এই বেকারত্বের যুগে পেটের দায়ে চাকরি নিয়েছি, কিন্তু এখানে এসে দেখছি আমরা রাজনীতি আর প্রশাসনের হাতে দম দেওয়া পুতুল। কি বলছেন আপনি? আমরা আপনাদের কাজের স্বাধীনতা দেইনি। দেননি। একজন গুরুচরকে ধরলে 10 জন মন্ত্রী থানায় 20 বার ফোন করে। আপনারা বিধানসভায় এমন একটা আইন পেশ করুন যে কোনো মন্ত্রী এমএলএ থানায় ফোন করতে পারবে না। আর মাত্র 7টা দিন সময় দিন, আমি কথা দিচ্ছি এই দেশটাকে আমরা রামকৃষ্ণ মিশন বানিয়ে দেব। যতই অসুবিধা থাক, ইচ্ছে থাকলে কিছু ভালো কাজ নিশ্চয়ই করা যায়। কি করে করবো ভাই? একবার ভেবে দেখো, মাস্টারমশাই 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করে যে মাইনে পায়, সেই মাইনেতে একজন পুলিশের লোককে 24 ঘন্টা ডিউটি করতে হয়। হয় না আমাদের? এরপরও মাত্র 30 জন লোক নিয়ে 3 লক্ষ মানুষের এলাকায় গিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়। তাই বলে ঘুষ খেতে হবে? যাদের হাতে এত ক্ষমতা তুলে দিয়েছেন, যাদের সংসারে রাজার মতো না চলে, তাহলে এই সাধারণ মানুষেরা কি করে চলবে বলুন? কিন্তু আপনাদের মহান কর্তব্যের কথাটা তো ভুললে চলবে না। কর্তব্য আপনাদেরও আছে। ডিউটি করতে গিয়ে যদি একজন পুলিশের লোক মারা যায়, তার জন্য কতটুকু করেন আপনারা? কোর্ট পুলিশের ডিসি বিনোদ মেহতা এক গার্ডের নিচের গলিতে ঢুকেছিল গুন্ডা দমন করতে। গুন্ডারা তাকে কুপিয়ে খুন করে লাশটাকে আগুনে পুড়িয়ে নর্দমায় ফেলে দিয়েছিল। কি দিয়েছিলেন তার বিধবা স্ত্রীকে? তুমি ঠিক বলেছ। আমরা যে সমাজে বাস করি সেই সমাজটা সাতটায় ভাঙা, সেই সাত দিয়ে জল করলে আমরা সরে বসি, সাতটাকে সারাবার চেষ্টা করি না। সেই জন্য আমি বলছি দাদা, সেই জন্য বলছি আমাদের আর আপনাদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। পুলিশ আর পাবলিককে হতে হবে পরম আত্মীয়। আপনি আমার দাদার মতো, আমি আপনার কাছে মাথা নিচু করে ক্ষমা চাইছি। আপনারা আমাদের বুকে টেনে নিন। আমরা সবাই মিলে এই পচা গলা সমাজের বুকে সত্যের শিব সুন্দরের পদ্ম ফুল ফুটিয়ে তুলব। আপনি আমাকে আশীর্বাদ করুন দাদা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি তোমাকে দুহাত করে আশীর্বাদ করছি। তোমার এই সত্যের অন্বেষণ কোনোদিন ব্যর্থ হবে না, কোনোদিন ব্যর্থ হবে না। জীবনের সর্বক্ষেত্রে তুমি জয়ী হবে, তুমি জয়ী হবে।
কেন মানবে না কেকা? ও তোমার কে? তুমি আবার এসেছো আমার অশান্তির আগুনটাকে উস্কে দিতে। তুমি নিজেই যে আমাকে ডেকে এনেছো। আমি তোমাকে ডেকেছি। কেকা, হ্যাঁ, তোমার ভিতরে লুকিয়ে থাকা বিবেকটা যে একটু আগে কথা বলতে শুনলাম। আমার বিবেক? হ্যাঁ, তোমার ভিতরে বিবেকটা যে এই বাইরের বিবেকেরই ছায়া। আমাকে তাড়িয়ে দিলেও ও যে তোমাকে দিন রাত তাড়া করে বেড়াচ্ছে। না, আমার বিবেক পোষা কুকুরের মতো আমার বাধ্য থাকে। ওটা তোমার অহংকার কেকা, বাধ্য আমিও থাকিনি, আজও সেও তোমার অবাধ্য হচ্ছে। মিথ্যে কথা। তাহলে একটা ছোট লোক মেয়ের অসম্মানে তুমি এত বিচলিত হচ্ছ কেন? কারণ এই মেয়েটা উত্তেজিত হয়েছে বলে। ও ছোট লোক বলে নয়, শুধুমাত্র মেয়ে হয়ে জন্মেছে বলে। এই অপমান সমস্ত নারী জাতির অপমান। তাহলে নারী হিসেবে তুমি এর প্রতিবাদ করো। না, কেন করবো? আমি কমলেশ্বর ঘোষের মেয়ে। আমার সঙ্গে ওদের কি সম্পর্ক? চিরন্তন নারীর সম্পর্ক। তো নারীর সম্পর্ক। বাংলার যে মমতাময়ী নারীর ছবি আছে রবীন্দ্রনাথের কবিতায়, নজরুলের গানে, সারদা মায়ের ধ্যানে, মাতঙ্গিনী হাজরার সাহসে, ক্ষুদিরামের মায়ের ত্যাগে, বিদ্যাসাগরের মায়ের মমতায়। আমাদের এই ভারতীয় গ্রামের সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমরা এই যুগের মেয়ে। আমরা ড্রিঙ্কস করি, পার্টি থেকে পার্টিদের সঙ্গে নাচি, আর বাপ চুলের আড়ালে লুকিয়ে রাখি সিঁদুরের চিহ্ন। তবুও সেই সিঁদুরের চিহ্নটাকে একেবারে বিসর্জন দিতে পারো না কেকা। তোমরা প্রতি মুহূর্তে নিজেকে ঠকাচ্ছ কেকা। রং মেখে সং সেজে হাসছো, গাইছো, নাচছো, কিন্তু ভেতরের হাহাকার করে কাঁদছে। হ্যাঁ কেকা, হ্যাঁ, তোমার সে কান্না আমি শুনেছি। এসো এসো, আমার হাত ধরে ওই রঙিন কাচের স্বর্গ থেকে বাংলার নরম মাটিতে নেমে এসো কেকা, নেমে এসো। স্টপ ইট বিবেক, স্টপ ইট। আমি কিছুতেই নামতে পারবো না। অর্থ আভিজাত্যের জড়াবাড়িতে আমার মা আটকে আছে। এই ফাঁদে পড়া মনটাকে তুমি খুঁজিয়ে খোঁজো, বিক্ষত করো না বিবেক। তুমি খুঁজে বিক্ষত করো, বিক্ষত করো না। তুমি চলে যাও বিবেক, আজ থেকে যাও বিবেক, আজ থেকে যাও। বিবেককে? বিবেক? হ্যাঁ। সে কোথায়? একটু আগে এইখানে ছিল। কি বলছিস তুই? সে তো অঞ্জলি নিয়ে ওই নদীর ধারে গিয়ে বসে আছে। না, আমি জানি ও এসেছিল। ও আজকাল দিনরাত বড় আমাকে যন্ত্রণা দেয়। কি আজেবাজে কথা বলছিস তুই? বাজে কথা নয় দাদা, বাজে কথা নয়। আমার এই যন্ত্রণার জন্য দায়ী হচ্ছিস তোরা। তোদের জন্য আমি বোধহয় একদিন পাগল হয়ে যাব। পাগল হয়ে যাব। আমি আবার কি করলাম? কি করেছিস সেটা তো নিজের বিবেককে জিজ্ঞেস কর। কি বলতে চাস তুই? যা বলতে চাই তা যদি সত্যি বলতে পারতাম, তাহলে তোদের এই দোতলা বাড়ি আজ তাসের ঘরের মতো ধসে পড়তো। আমাদের এই অহংকার সব ধুলোয় মিশে যেত। তোর এই ভদ্রলক্ষ্য মুখেশের আড়ালে বিভৎস নোংরা রূপ দেখে মানুষ ভয়ে শিউরে উঠতো। তাই আমি বলতে পারছি না দাদা, কিছুতেই বলতে পারছি না, কিছুতেই না। কেকা? কেকা এসব কি বলে না? তবে কেউ জানতে পেরেছে? আর যদি জেনেই যায়, তাহলে এত অতিরিক্ত হওয়ার কি আছে? এটাতে একটা শিক্ষিত মেয়ে ওই ছোট লোকদের কথায় এমন করে তো কোনোদিন ভাবিনি। আমাদের আর কোনো ভাবনা চিন্তা নেই রে বাবু। নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও। এই যে বাদন, কাজ হয়েছে তো নাকি? গজাল কি খাজা খায় না। এই নাও হাসপাতালের সার্টিফিকেট, সামনে রেখো। আরে তোমার আজকে কাজ করে দিলাম বটে একটা। এবারে আমার কাজ কতদূর কি করলে গজানন? আগে নমিনেশন পেপার জমা দিয়ে
নিয়েছি, এসেছি। আগামী বিধানসভার ইলেকশনে আপনি এমএলএ হচ্ছেন। ভালো লাগে, বড় ভালো লাগে, কিন্তু ভোটে দাঁড়ালেই তো আর জেতা যায় না গজনন। তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। ঘর পুড়িয়ে হাত পুড়িয়েছি, কাঠখুর তো নরসি বাবু। চক্র, রশিদ, ন্যাংরা গোপাল, ন্যাংরা কোন লঙ্কাকে আজই কাজে নামিয়ে দেবো। চুপ কর হারামজাদা। ওদেরকে জেতানো করিয়ে অপরকে জেতানো যায়, নিজের বেলাও সব করলে ইমেজ নষ্ট হয়ে যাবে। টাকা দিয়ে দুনিয়া সব কিছু কেনা যায়, তাই টাকা কিনে সব কিছু কিনতে হবে। বলছো কি বাবা? হ্যাঁ হ্যাঁ, ওই ঘরের টাকা বের করবে এই ভোটের জন্য? আরে ভোরের টাকা বের করবো কেন রে বোকা? ওই রিলিফের টাকায় টাকা করবো সাজবো। রিলিফ? এখানে আবার রিলিফ আসবে কোথা থেকে? আরে বাবু, খরা বন্যা হলে না তা হয়। এ বর্ষায় আমি খরা কোথায় পাবো? একটা বন্যা চাই, একটা বন্যা চাই আমার। বন্যা? হ্যাঁ বন্যা। ওই রশিদ, গজা, টঙ্কা টঙ্কা ওদেরকে কাজে লাগা। ওরা আবার কি করে দেবে? আরে ওরাই বন্যা দেবে। বন্যা দেবে কেমন করে? হ্যাঁ বন্যা দেবে। এই অঞ্চলের মাঝে কোথায় বড় বড় ফুটো আছে সেগুলো বের কর, তারপর সেগুলো বড় করে কেটে বেঁধে আর বোল্ডার গুলো সব জলে উপড়ে ফেল, আর খুঁটিগুলো সব উপড়ে ফেলে দে। তাহলেই আসবে বন্যা, আর বন্যার জলের মতন আসবে হুর হুর করে বলছো কি বাবা? রিলিফের টাকা। আরে বাবু, ওই এমএলএর হাত দিয়ে আসবে টাকা, আর খরচ হবে আপনার হাত দিয়ে। আর মাছের তেলেই মাছ ভাজা, কি সুন্দর। ভালো লাগে, বড় ভালো লাগে। লালটু, হ্যাঁ বাবা। আরো কাজ আছে। হ্যাঁ বলো। এই রশিদরা না বোমা বানাবে, আর সেই বোমা ফেলবে আমারই বাড়িতে। এই আমাদের লোকেরা আমাদের বাড়িতে বোমা মারবে? হ্যাঁ হ্যাঁ, বোমা মারবে। শুধু ভালো করে প্রচার করতে হবে ওই বোমা মেরেছে ওই এমএলএর লোকেরা। এ কথা বলছো কি বাবা? তারপরেও যদি দরকার হয় কি করবি জানিস? হ্যাঁ, তোর ওই কানা বউটাকে বলবি ওই চকুর তল পেটে একটা না হালকা করে ছুরি চালিয়ে নিতে। আর লোকে জানবে ওই ছুরি মেরেছে এমএলএ লোকেরা। কি বলছো বাবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি। এ কি বলছেন বাবু? হ্যাঁ, যদি মরে যায়? আরে মরে গেলে তো আরো ভালো। আমি ডেড বডি নিয়েই কড়াই কড়াই কাঁদতে কাঁদতে ফিরবো আর বলবো ভোট প্রচার করে বেড়াবো। আর তখন ভগবান আমাকে ভোটে হারাতে পারবে না। ভোটে আপনি হেরে বসে আছেন প্রধান বাবু, কেউ আপনাকে জেতাতে পারবে না। আপনি বড্ড উল্টাপাল্টা কথা বলছেন বড় বাবু। Shut up, rascal! বড্ড বেশি বড় বড় কথা বলছো। প্রধান বাবুর ছেলে বলে ধরাকে সরাজ্ঞান করছো না। এদিকে তোমার নামে ওয়ারেন্ট বেরিয়েছে, আমাদের ডিএসপি নিয়ে আসছে তোমাকে অ্যারেস্ট করতে। আমার ছেলেকে অ্যারেস্ট করবে? এত দূর সাহস কার আছে? শুধু অ্যারেস্ট নয়, যে কাজও করেছে তার জন্য ওকে 7 বছর জেলের ঘানি টানতে হবে। কেউ ঠেকাতে পারবে না। কি করেছিস? কি করেছিস বল, কি করেছিস? বলার উপর নেই। ও যে কাজ করেছে আমার কাছ থেকে শুনুন। কাল রাত্রে মাস্টার মশাইয়ের পাগলি বোনটাকে নিয়ে ওই জঙ্গলে নিয়ে গিয়ে রেপ করেছে। হবে না, হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমি তিল তিল করে একটা রাজপ্রাসাদ বানাবো,
ভোটের আগে এই কাজ করে আমার এমএলএ হওয়ার স্বপ্নটাকে চিরতরে নষ্ট করে দিলি। আমিও তোর বেঁচে থাকার স্বপ্নটাকে চিরতরে শেষ করে দেব। চিরতরে শেষ করে দেব। ওর সব কাজ ব্যবস্থা করা হয়ে গেছে। ব্যবস্থা? কি ব্যবস্থা করেছিস? ওকে আর ভাগাতে পারবে না। ওই হাসপাতাল থেকে গণনাকে দিয়ে একটা সার্টিফিকেট এনেছি। কালকে রাতে আমি ভোট দিয়েছিলাম আর সারা পেয়েছি। দেখে সার্টিফিকেটটা দেখে এই নাও। সাবাস 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 সাবাস, এই তো হলবালের বাচ্চা। দারুণ কাজ করছিস, বড় বাচ্চা বেঁচে গেলি আজ, বড় বাচ্চা বেঁচে গেলি। আপনার হাত থেকে বাঁচলেন, আইনের হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না প্রধানবাবু। এই যে আপনি এসেছেন, বলুন সেই জানোয়ারটার কোনো খোঁজ পাওয়া গেল? আগে হ্যাঁ, কে সে? কে সেই লম্পট? আপনার ছেলে লালটু। লালটু! আমার ছেলে লালটু? ছি 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 ছি, এ কি কাজ করেছিস তুই? লোক সমাজে আমার মুখ দেখবার কোনো বোধ রাখলি না। অফিসার, আপনারা কে অ্যারেস্ট করুন, এক্ষুনি অ্যারেস্ট করুন, আমার সামনে থেকে একে নিয়ে যান, নইলে হয়তো আমি একে খুন করে ফেলবো। বাবা কি বলছো কি তুমি? চুপ কর শয়তান! এই কাজটা করেই তুই পালিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলি। পরশু রাত্রে এই ঘটনাটা ঘটে। পরশু নয়, ঘটনাটা ঘটেছে কাল রাতে। না, পরশু রাত্রে ঘটনাটা ঘটেছে, আপনি ভুল বলছেন। পরশু রাত্রে ঘটনাটা ঘটিয়ে কাল সকালে হাসপাতালে ভর্তি হয়েছিল। আপনি ভুল বলছেন, ঘটনা ঘটেছে কাল সন্ধ্যায়। কাল সন্ধ্যায়? হ্যাঁ? তাহলে আমার লালটু এ কাজ করেনি। কত ভালো ছেলে, ভদ্র ছেলে এ কাজ করতে পারে? হ্যাঁ? লালটু এ কাজ করেনি, কারণ কাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত লালটু হাসপাতালে ভর্তি ছিল, আর তার প্রমাণ আমার কাছে আছে। এই যে দেখুন, কি প্রমাণ? এই যে হাসপাতালের সার্টিফিকেট, এই দেখুন। কি করলেন আপনি? ওটা ফেলে দিলেন কেন? মিথ্যে সার্টিফিকেটটা ফেলে দিন, নইলে ওটা জাল করার অপরাধে আপনাকে আমি গ্রেফতার করতাম। আমি যে অপরাধ করেছি তার প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ? প্রমাণ এই ছোট্ট কাপড়ের টুকরো যেটা অজ্ঞান অবস্থায় কল্যাণীর হাতে মুঠে ধরা ছিল। আপনি যে জামাটা পরে আছেন এটা তারই ছেঁড়া পকেট। ওসি সাহেব, ইয়েস ম্যাডাম। ওকে অ্যারেস্ট করুন। এই চলো 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 আমার সাথে। ও আপনার জামাই না মিস্টার রাম, ও আসামি। আর আসামিকে কি করে ধরে নিয়ে যেতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানা নয়। কোমরে দড়ি লাগান। এর মনে ওর কোমরে ধরে লাগা। এরপর সারা গ্রাম ঘুরিয়ে তারপর ওকে ভ্যানে তুলবেন। চলুন। চল চল জানোয়ার। বেঙ্গল হেরে গেলাম, আমি 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 হেরে গেলাম। তোমাদের কলির চাণক্য আজ একটা মেয়ে ছেলের কাছে হেরে গেল।
আছে, নিশ্চিত কোনো কারণ আছে। গজানন, গজানন, তুমি সেই ছায়ের মেয়ের কোনো খবর পেয়েছো? তার কি মেয়ে হয়েছিল নাকি বাবু? জানি না, তবু তবু বারবার কেন মেয়ের কথায় মনে হয়। তুমি খবর নাও গজানন, তুমি খবর নাও। ওই ওই ডিএসপি কোথা থেকে এসেছে? তার মামার পরিচয় কি? বাবু, কিন্তু লালটুকে ছাড়ার কি ব্যবস্থা আছে? যদি কেস প্রমাণ হয়ে যায় 7 বছর জেল খাটতে হবে। চুপ! ও কথা মুখে উচ্চারণ করবে না। আমি কলির চাণক্য। আমার ছেলেকে জেলে রাখার মতন জেলখানা এখনো তৈরি হয়নি। আজকের হারকে আমি ঠিক করে তুলবো। লালটু, লালটু আজই ফিরে আসবে। তোমাদের মাস্টার নিজের হাতে আমার গলায় মালা পরাবে। তারপর সবাই আমার নামে জয়ধ্বনি দিবে, চিৎকার করে বলবে, কলির চাণক্য যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও, কলির চাণক্য যুগ যুগ জিও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। যুগ যুগ জিও। যুগ যুগ জিও, 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 যুগ যুগ জিও। সত্যি এই দিদি যেন গরিবের ভগবান। এতদিন ধরে এত পুলিশের লোক দেখলাম, কিন্তু এমন মানুষ একটাও দেখলাম না। সেইবার সিঁদুরে ঠিক খুঁজে পাওয়া যাবে। আমার মন বলতেছে ওই শালার বড় বাবু আর ওই প্রধান দুজনে ষড়যন্ত্র করে অন্য কোনো থানায় আটকে রেখেছে। না 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 না, প্রধান বাবু মানুষই হয়। কিন্তু মানুষটা ওরে শালা প্রধানের চাপটা হয়েছ, যা ভাগ এখান থেকে। এই প্রধানের বাড়ি গিয়ে মরিব ছাগা। মুখ সামলে কথা বল, সত্যি কথা বলবো। কি করবি সারা তুই পুকুরের কথা, সারা জীবন তার পিছনে কেউ চোখ করবি, আর তার মুখের সামনে একটা মাংস ফেলে দিয়েছে, অমনি তার পা চাটতে লেগেছে। তোর বাপকে চুপ করতে বল, নইলে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমি কি বলবো, বাপ তো ঠিক কথাই বলতেছে। আচ্ছা, তা বাপ্পাটা মিলে একজন হয়েছো, আমিও বলে দিচ্ছি তোদের সর্বনাশ কেউ আটকাতে পারবে না। খবরদার মুখ বল। ওই অলক্ষণে কথা মুখে বের করবি তো মুখ ছিঁড়ে ফেলবো। বাচ্চা ছিঁড়ে ফেলবো। আরে তোদের কি হয়েছে? তোরা সবাই মিলে ঝগড়া করছিস কেন? আগে বল, তোরা আমাদের বাড়িতে কেন এসেছিস? মতন তুমি চলে যাও। লালটুকে হাজতে নিয়ে গেছে শুনে ছুটে এলাম বৌদি। পয়সার জোরে ওরা ভেবেছিল এই গ্রামের মেয়েদের কোনো ইজ্জত নাই। দেখবে বৌদি, এইবার ওদের উচিত শিক্ষা হবে। লালটুর উচিত শিক্ষা হলেই কি কল্যাণীর হারিয়ে যাওয়া ফেরত পাবে? বৌদি, একবার যদি মেয়েদের মাথায় কলঙ্কের দাগ পড়ে, সেই কলঙ্কের দাগ কখনো উঠানো যায় না মহেশ, কখনো উঠানো যায় না। কিসের কলঙ্ক বৌদি, কিসের কলঙ্ক? মেয়েদের ইজ্জতটা কি রথের মেলার পাপড় ভাজা, যে চিরছ করে ঢোকলে দিলে তারা গুঁড়ো হয়ে যাবে? ঠিক বলেছিস রে প্রকাশ, ঠিকই বলেছিস। আমরা শিক্ষিত মানুষেরা এত সহজে তোমাকে কথাটা বলতে পারতাম না। বলাটা বড় সহজ, কিন্তু মেনে নেওয়াটা বড় কঠিন। একবার যদি এই মেয়েটার মনটা নিয়ে ভাবতে পারতে, তাহলে বুঝতে পারতে কত বড়
স্রোত কিন্তু থেমে থাকে না। তাই তো আমরা সবাই এসে দাঁড়িয়েছি তোমার পাশে, এক স্রোতে গা ভাসিয়েছি। এই স্রোতকে সাগরে ভাসিয়ে নিতে হবে গুরু কাকা। আমাদের সকলের মিলন শক্তিকে সব আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। হ্যাঁ দাদা, কল্যাণী আমাদের মা ভগবতী, ওর সঙ্গে হাত মিলিয়েছে বলেই ওই অসুরের পতন হয়েছে। আজ আমরা সবাই উঠে দাঁড়াবার সাহস পেয়েছি। আজ ওই ভগবতীর নামে লড়াইয়ের শপথ নিতে হবে, বুক চিতিয়ে বলতে হবে এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিতবো। আপনাদের সবাইকে শুনে এক জায়গায় দেখতে যেয়ে বড় ভালো লাগে। আমি বড়বস্ত হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতে আসছি। প্রধানবাবু, ক্ষমাটা কি বাচ্চাদের হাতে খেলনা যে চাইলে হাতে তুলে দিতে হবে? আমার উপর রাগ করবেন না মা। যে ঘটনাটা ঘটে গেছে তার জন্য আমি দায়ী কতখানি। তবুও তো আমি নিজের ছেলেকে নিজের হাতে পুলিশে তুলে দিয়েছি। আপনি কেন এসেছে, কোন মুখে এসেছে? আমাদের সামনে এসে দাঁড়াতে আপনার লজ্জা করলো না এতটুকু? যান, এগিয়ে যান, আমাদের বাড়িতে যাচ্ছি। করে লজ্জা করে আপনারা দয়া করে আমার গায়ে থুতু দিন, আমার গায়ে চড় মারুন, ধাক্কা দেন, বাড়ির বাইরে বের করে দিন। বাহ বাহ, চমৎকার প্রধানবাবু, চমৎকার। তা ওসব কাজ আছে বলুন তো, এখানে কোন চাল চালতে এসেছেন? চাল হ্যাঁ, তোমার আমরা হারে হারে চিনি। ওই হাত ধরার পেছনে অনেক বড় চাল আছে। কি হলো? বলুন, কি চাই আপনার? লালটুর বিরুদ্ধে কেস তুলে নিতে হবে, ওকে লকআপ থেকে ছাড়িয়ে আনতে হবে, এই তো? না না, ওই শয়তানটার জন্য আমি কারো কাছে তদবির করব না। তাহলে কেন এসেছেন প্রধানবাবু? আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি মা, প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, অন্যায় মানুষ মাত্রই করে, কিন্তু তাকে তো একটা প্রায়শ্চিত্তের সুযোগ দেওয়া হয়। কি প্রায়শ্চিত্ত করবে? আমার বোনের হারানো সব ফিরিয়ে দিতে পারবেন? হ্যাঁ পারবো, আর সেই জন্যই আমি এসেছি ভাই। আজ লালটুর সঙ্গে আমার কল্যাণীর বিয়ে হবে। প্রধানবাবু, এ আপনি কি বলছে? হ্যাঁ মা, কল্যাণী হবে আমার ঘরের পুত্র। না, কিছুতেই না। আপনাদের ঘরে আমরা কিছুতেই মেয়ে দেব না। 100 বার স্বাভাবিক অবস্থায় এই কথাটা আপনি বলতে পারতেন, কিন্তু এখনকার কথাটা বিচার বিবেচনা করে দেখুন। এত বড় কলঙ্কের পর কল্যাণী মাকে কে বিয়ে করবে বলুন আপনারা? কল্যাণী মাকে কে বিয়ে করবে? কল্যাণী মার জন্য কোনো সৎপাত্র খুঁজে দিতে পারবেন? বলুন, চুপচাপ থাকবেন না, বলুন আপনারা। আপনার কথার উত্তর এরা কেউ দিতে পারবে না, কিন্তু আমি জানি আমাদের কল্যাণীর কোনোদিন বিয়ে হবে না, কোনোদিন বিয়ে হবে না। সেই জন্যই তো আমি বলছি বৌমা, আমি সেই জন্য আপনাকে বলছি, আপনি মায়ের যা, পুরুষদের চেয়ে আপনার সংসারে অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু সব কিছু লুকিয়ে কল্যাণীকে যদি অন্য কোথাও বিয়ে দেন, কিন্তু সেই পাপ কোনোদিনই লুকোনো থাকবে না। কিন্তু আমার ছেলে লালটুর সঙ্গে বিয়ে হলে সে কলঙ্ক পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাকে ফিরিয়ে দেবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না মা। প্রধানবাবু, আপনি আজ যে কথাগুলো বললেন
তা আমি জানি না সত্য কিংবা অভিনয়, কিন্তু আমার মনে হচ্ছে ওই শুধু কল্যাণের নিশ্চয়ই আপনার কথায় রাজি না হয়ে আমাদের কোনো উপায় নেই। না দাদা না, এই বিয়েতে আমার আপত্তি আছে। আমি এদের কিছুতে আত্মীয় বলে মেনে নিতে পারবো না। ভালো লাগে, বড় ভালো লাগে। তাহলে কি আমাকে শূন্য হাতেই ফিরে যেতে হবে মাস্টার মশাই? না প্রধানবাবু, এ বিয়েতে আমরা আমরা রাজি প্রধানবাবু। দাদা এসো ভাই প্রকাশ, এ আমার বুকে এসো। না, ঠাকুরপো, যে অভিনয়টা আজ আমি দেখলাম সেটাকে যদি কোনোদিন বাস্তবিত হতে দেখি, সেই দিন আমি নিজেকে আপনার পায়ে প্রণাম করে আসবো। আর যদি মিথ্যা হয় তাহলে চরম আরাধনা করবো আপনারই এই বুকে। ভালো লাগে, বড় ভালো লাগে। এই আজকালকার ছেলেদের এই মেজাজটা আমার বড় ভালো লাগে। তো মাস্টার মশাই, এই যে আগামী সোমবার তাহলে বিয়ের দিনটা ঠিক করি। কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব? আরে এসব বিষয়ে কোনো চিন্তা ভাবনা করবেন না। মাকে না এক বস্তে নিয়ে যাবো, দিয়ে যাবতীয় খরচের দায়িত্ব আমার। আপনি কোনো চিন্তা করবেন না। চলুন চলুন। আরেকটা কাজ আছে। চমৎকার চমৎকার কমলেশ্বর, মাত্র কয়েক ঘন্টার মধ্যে অভিশাপটাকে জয়ধ্বনিতে বদলে দিলেন। পুরোনো কাসন্দি ঘেটে কোনো লাভ নেই ম্যাডাম। সব ঘুরে আমরা সবাই এক হাতে হাত মিলিয়েছি, সবাই এক হয়ে গেছি। আগামী সোমবার মাস্টার মশাই বোনের সঙ্গে আমার ছেলের বিয়েতে আপনারও নিমন্ত্রণ থাকলো। What? মাস্টারমশাই, যা শুনছি তা কি সত্যি? হ্যাঁ দিদি ভাই, লালপুর বৃন্দাবন সমস্ত কেস তুলে নিয়েছি। ভালো লাগে, বড় ভালো লাগে। চলুন মাস্টার মশাই, এদের সঙ্গে কথা বলে টাইম নষ্ট করে লাভ নেই। চলুন প্রথমে আমরা থানায় যাই, থানায় গিয়ে লালটুকে ফিরে নিয়ে আসি, ঠিক আছে? তারপরে আমার বাড়িতে গিয়ে সবাই মিলে পেট পুরো মিষ্টি খেয়ে আসবেন। চলুন সবাই। চলো চলো তাই চলো, সবাই চলো। হেরে গেলাম, এই খেলায় আমরা হেরে গেলাম। তবু আপনারা বাঁচবেন না কমলেশ্বর বাবু, কারণ শয়তান কখনো শেষ কথা বলে না, শেষ কথা বলে জনগণ। তারা যেদিন আপনাদের এই স্বরূপটাকে চিনতে পারবে, সেদিন কোনো আদালতে আপনাদের বিচার হবে, শেষ বিচার। কি হলো কল্যাণী? মুখ তোলো, তাকাও আমার দিকে। আরে অগ্নি সাক্ষী রেখে মন্ত্র পড়ে আমি তোমাকে বিয়ে করেছি। এখনো তুমি আমার উপরে রাগ করে থাকবে? জানো কল্যাণী, এই ফুল সজ্জা রাতে স্বামী তার স্ত্রীকে গোপন একটা উপহার দেয়। আজ আমি তোমার জন্য বিশেষ উপহার এনেছি। সেটা নেবার জন্য তোমাকে যদি একবার ঘন্টে সারাতেই হবে। বাহ, সুন্দর। আমার উপহার নেবার জন্য সুন্দর একটা মুখ। মারবো না তো কি আদর করবো? বড্ড বার বেড়া ছুড়ে দিবি। ভেবেছিলে আমাকে দিয়ে তুমি জেলে খানি
শোয়াতে। আমি তো কোনোদিন তোমাদের কাউকে অপমান করিনি। অপমান করনি? এই তোমার জন্য এই গ্রামে দড়ি পড়ে গোটা গ্রাম আমাকে ঘুরিয়ে নিয়ে গেছে। বিশ্বাস করো, এসবের আমি কিছুই জানি না। এইবার জানবি। চক্কু! চক্কু! চক্কু, তোমার দরজায় পাহারা আছে গুরু। বলো কি চাই? মাল এনেছিস মাল? আনবো না। আজ তোমাদের বিয়েতে সবচেয়ে বেশি আনন্দ হয়েছে আমি। কেন? তোমার কথায় আমি মানুষের ঘরে আগুন দিয়েছি, মাথা ফাটিয়েছি। সেসব হচ্ছে সব বড়দের কাজ। কিন্তু গুরু, সেদিনের সেই ব্যাপারটা নেই। নিজের কাছে নিজে ছোট হয়ে গেছি। কিন্তু আজ তুমি বহু থেকে বিয়ে করে তুমি একটা বড়দের কাজ করেছো গুরু। জ্ঞান দিস না ছোট্ট, জ্ঞান দিস না। তুই আমাকে মাল দে। এই নাও। আর এর জন্য আজকে তুমি ভালো বকছিস চাই। তুই আমাকে এটা দিয়েছিস, তার বদলে এটাকে নিয়ে যাও। কি বলছো গুরু? যা, এটাকে আজ রাতের মতো তোর ঘরে নিয়ে যা। ছি 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 গুরু, ছি। বৌদির সামনে আমার সামনে আমার স্বামী যদি ও কথা বলতে লজ্জা না পায়, তবে তুমি কেন লজ্জা পাচ্ছ চকু? বৌদি, তুমি এ কথা বলতে পারলে বৌদি? পারবো না। মেয়েদের জীবনের মালিক তো তার স্বামী। তিনি যদি তার সম্পত্তি বিলিয়ে দেন, আমাকে তো তা মেনে নিতেই হবে। নিয়ে যা ছোট্ট। ফিরে আমি যাবো গুরু, কারণ আমি জানি এখানেও জানা পাবে, আমার ঘরে গেলে তা খুব সহজেই পাবে। কি পাবে তোর কাছে? ছেলের মা হতে পারবি গো। হ্যাঁ গো, হ্যাঁ গো বৌদি, হ্যাঁ। তুমি হবে এই বুড়ো ছেলেটার মা। আর এই মায়ের যাদের সম্মান কি করে রাখতে হয়, তা তোমার এই বুড়ো ছেলে ভালোভাবেই জানে। ছোট্ট মরদের বাচ্চা করো, দরকার করে দুটো লাশ ফেলে দিতে পারে, কিন্তু চোরের মতন পরের ঘরের চিৎকারতে পারে না গরু। কোনোদিনও না, কোনোদিনও না। বুঝেছি। এই বাড়িতে ঢুকে এই কাজের লোকগুলোকে বস করতে শুরু করেছে। বিশ্বাস করো, আমি এখনো এবারে কারোর সঙ্গে একটা কথাও বলিনি। চুপ! ওই মিথ্যে কথা বললে একদম মুখ হেরে যাবে। আমাকে মারলে তোমার ভালো লাগবে? লাগবে না। তোমাকে যতটাই মারবো ততটাই আমার গায়ে জ্বালা মিটবে। তাহলে মারো, মারো আমাকে। তুমি আমার স্বামীকে সুখী করাই তো মেয়েদের জীবনের একমাত্র ব্রত। চুপ! ওই সাথে থামলে কেন? মারো, মারো। ওনার সব জ্বালা তুমি প্রথম দিনেই মিটিয়ে শান্ত হও। এ জ্বালা কোনোদিনই মিটবে না। ওই সারা জীবন ধরে ওই চোখের জল ফেলতে হবে। এখন না, আমি কাঁদবো না। আমি কিছুতেই কাঁদবো না। কাঁদবে না? না, বৌদি বলে মেয়েরা চোখের জল ফেললে তার স্বামীর সংসারে অমঙ্গল হয়।
দেখি দেখি কত হাসতে পারো। আমার ছেলে হয়ে তুই মেয়ে ছেলের গায়ে হাত দিচ্ছিস। হ্যাঁ দেখছি, ওকে মেরে আমার হাতের সুখ মিটিয়ে নিচ্ছি। খবরদার হারামজাদা! সীতার গায়ে হাত দিয়ে ব্রাহ্মণতাকে মরতে হয়েছিল। দ্রৌপদীর অঙ্গ স্পর্শ করেই পুরো বংশ ধ্বংস হয়েছিল। তুইও কি চাস আমার সংসারটাকে ধ্বংস করতে? বাবা, হ্যাঁ, মেয়ে ছেলের গায়ে কখনো হাত দিবি না। যদি একান্তই মারতে ইচ্ছে হয় তবে এই চাবুক দিয়ে মারবি। এবার দেখি তোর চোখের জল বের করতে পারি কিনা। বাবা, আমি আপনার পায়ে ধরে বলছি, যত খুশি শাস্তি দিন, শুধু একবার বলুন আমি কি অপরাধ করেছি। আমি তো আপনাদের ঘরের বউ। চিঠি লেখা হবে, ওই চিঠিতে প্রত্যেকটা দাগ হয়ে এক একটা চিঠির লাইন। আর সেই চিঠি পড়ে ওই দুই শয়তান দাদা আমার ভয়ঙ্কর চেহারাটা দেখতে পাবে। ভালো লাগে, বড় 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 ভালো লাগে। লাড্ডু, দাঁড়িয়ে আছিস কেন রে বাবা? লেখ না, লেখ। দাঁড়িয়ে আছিস কেন? লেখ চিঠিটা, লেখ।
পথে বাধা হয়ে দাঁড়ালে আমি নিজের মেয়েকেও ক্ষমা করি না, আর কোনোদিনও করব না। কথাটা যেন মনে রাখিস। আমার বিবেকের ব্যবস্থা করবো আমি। ওই কেকার কানে মন্ত্র দেওয়ার জন্য তোমার মুখের ছবিটাকে একেবারে পাল্টিয়ে দেব। ঠাকুরজি, 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 বিবেকদা, তোমরা কি করলে? ঠিকই করেছি বৌদি, ঠিকই করেছি। চলো আজ রাতে আমি তোমাকে নিয়ে তোমার বাবার বাড়িতে রেখে আসবো। না 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 না, মেয়েদের কাছে শ্বশুর বাড়ি যে তার স্বর্গের সমান, এই স্বর্গ ছেড়ে আমি কোথাও যাব না। বৌদি, এত অত্যাচার সহ্য করেও তুমি এখানে পড়ে থাকবে? থাকতেই হবে। আমি আমি যে মেয়ে, এই সংসারে মেয়েরা ধ্বংসের আগুন জ্বালাতে আসেনি, মঙ্গলের প্রদীপ হয়ে জ্বলতে এসেছি। কিন্তু বৌদি, মঙ্গলের প্রদীপ হয়ে জ্বলতে জ্বলতে তুমি যে নিজেই একদিন পুড়ে ছাই হয়ে যাবে বৌদি। এই যুগের কোনো নটরাজ তোমার ছাই ভস্য গায়ে মেখে প্রলয়ের নাচ নাচবে না বৌদি, প্রলয়ের নাচ নাচবে না। এদেশের ঘরে ঘরে যে এমনি করে এই সতীদাহ প্রথা চলতেই থাকবে। নিজেকে শেষ করেও যদি ওই স্বামী শ্বশুরের মনের অন্ধকার দূর করতে পারি, তবে তবেই তো আমার নারী জন্ম সার্থক হবে দাদা। বৌদি, তাই একটা সামান্য মেয়ে হয়ে তুমি আজ এ কথা বলতে পারলে? শহরে আধুনিক মেয়ে হয়েও আমি তা কোনোদিনই ভাবতে পারিনি বৌদি, আমি তা কোনোদিনই ভাবতে পারিনি। আমি তো জীবন থেকে শিখেছি, আমার শহরের শিক্ষাটা জীবনকে